নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, আলোচিত 7 খুনের মামলার ন্যায় বিচার নিয়ে নিহতদের স্বজনদের মধ্যে হতাশা কেন এবং এই মামলাগুলোর ব্যাপারে আইনজীবীরা কি বলছেন? তানি 11 বছর পার হতে চলল বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পরও আপিলে আটকে যাওয়ার কারণে, রায় কার্যকর না হওয়ার কারণে 7টি পরিবারে কিন্তু একেবারেই চরম হতাশায় ভুগছে। এমনকি গত 7 বছর যাবৎ আপিলের কোনো অগ্রগতি না দেখে তারা আরও হতাশায় ভুগছে। এবং তাদের মধ্যে এমন পরিবারও আছে যে 7 খুনের মধ্যে 2 জন গাড়ি চালক আছেন, যারা ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদেরকে হারিয়ে তাদের সেই পরিবারগুলো, যে শিশুটা জন্ম নিয়েছিল সে পরিবারে তার বছর 11 বছর হয়ে গেছে, সে যেমন বাবার মুখ দেখেনি তেমনি বড় হয়ে বাবার বিচারও দেখতে পাচ্ছে না। এই ধরনের হতাশার পরে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু খুব বিরাজ করছে। প্রশ্ন উঠেছে যে একটি বিচার সারতে কতদিন সময় লাগে। নারায়ণগঞ্জের 7 খুনের এই চাঞ্চল্যকর 7 খুনের যিনি আইনজীবী, সাহসী আইনজীবী হিসাবে পরিচিত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন যে গত সরকার ইচ্ছে করেই এটা আপিলে নিয়ে ঝুলিয়ে রেখেছে। অপরদিকে নারায়ণগঞ্জের বর্তমান যিনি পিপি আছেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, তিনি বলেছেন বর্তমান সরকার, অ্যাটর্নি জেনারেল এবং সংশ্লিষ্ট দপ্তরগুলি খুবই আন্তরিক এবং দ্রুতই এই বিচারের রায় শুরু হবে। সাধারণ মানুষও চায় যে দ্রুত বিচার রায় কার্যকর হোক, কেননা এই ঘটনা কিন্তু নারায়ণগঞ্জকে একেবারেই কলঙ্কিত করেছে। যদিও ওই 7 খুনের সাথে যারা জড়িত মাস্টার মাইন্ড নূর হোসেন ছাড়া বা 2-1 জন ছাড়া বাকি সবাই কিন্তু নারায়ণগঞ্জ বা অন্য জেলা। তবে এই নারায়ণগঞ্জের যে কলঙ্ক লেপন হয়েছে সেই কলঙ্ক মোচনের এখন একটাই সুযোগ, দ্রুত এই বিচারের রায় কার্যকর এবং দোষীদের সাব্যস্ত করে সেই দোষীদের সাজা নিশ্চিত করে। মানুষ অপেক্ষায় আছে সেই দিনটা কবে আসবে। ভুক্তভোগীর যে পরিবারগুলো আছে তাদেরও এখন একটাই চাওয়া যে আর কিছু চাই নাই, বিচারটা হোক। এই বিচার চাওয়ার যে আকুলতা সেটা কিন্তু গত 11 বছর যাবতীয় চলছে। আর প্রথম দিকে যেভাবে আলোচিত হয়েছিল, সাধারণ মানুষ মনে করেছিল যে এই বিচার দ্রুত হবে, কিন্তু তা হয়নি। এখন হয়তো মানুষ কিছুটা আশা করছে যে নতুন সরকার আমলে এই বিচার দ্রুত রায় শেষ করে সাজা নিশ্চিত করবে, এমন প্রত্যাশা সবার। তানি, ধন্যবাদ আপনাকে।